হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো মনিটাইজেশন অন হওয়ার পর কিভাবে অ্যাডস অন করবেন বা এই সংক্রান্ত অ্যাড সংক্রান্ত যত যাবতীয় সেটিংস আছে সেগুলো নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। তো প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন বিভিন্ন ফিচার কিন্তু আমরা মনিটাইজেশনের সাথে সাথে অন হয়ে গেছে। মানে আমরা বাড়তি সুযোগ সুবিধা পাবো। সাপোর্ট টিমের সাথে সরাসরি আমরা যেকোনো সময় চ্যাটিং করতে পারবো। বা কোনো হেল্পের প্রয়োজন হলে তাদের সাথে আমরা কমিউনিকেশন করতে পারবো যেকোনো সময়। এখানে দেখুন উপরে ৩ টা আছে, ওভারভিউ, ওয়াচ পেজ অ্যাড, শর্টস ফিড অ্যাড। ৩ টা ক্যাটেগরি আছে। এর মধ্যে আবার সেমি ক্যাটেগরি আছে, গেট স্টার্টেড দেখেন ওয়াচ পেজ আর হলো শর্টস পেজ। ওয়াচ পেজের উপরে যদি ক্লিক করি, এখানে যে টার্ন অন করার একটা সুযোগ দিচ্ছে, মানে টার্ন অন করতে হবে। ওয়াচ পেজ যে অ্যাডটা আছে এটা অন করতে হলে টার্ন অন এ দেখেন একটা বাটন দেওয়া আছে। এটা আমাকে মূলত হচ্ছে অন করে নিতে হবে। তো যথারীতি আমরা টার্ন অন এ ক্লিক করে দিচ্ছি। তারপরে কিছু কন্ডিশন তারা দিবে। মানে এটা কি কারণে আসছে, যে মানে ওয়াচ পেজ অ্যাড সংক্রান্ত বিভিন্ন এখানে আপনি কলামগুলা পড়তে পারবেন। আমরা বিস্তারিত পড়ে নিয়ে এখানে তাদের যে ইগুলা টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আছে এগুলো অ্যাকসেপ্ট করতে হবে, মানে টিক চিহ্ন দিতে হবে। তাদের সাথে একমত হয়েই তারপরে অ্যাকসেপ্ট করা যাবে এই টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনি বিস্তারিত পড়ে নেবেন যে অ্যাড সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে পাবেন। আমরা এখানে অ্যাকসেপ্ট করে দিলাম টিক চিহ্ন দেওয়ার পর। রিভিউ ইউর অ্যাডস ডিফল্ট, মানে আমার এখানে অ্যাড গুলা হচ্ছে ডিফল্ট যে সেটিং গুলা সেটা আমার সামনে আসবে। একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো লোডিং নেওয়ার পরে দেখেন এরকম ইন্টারফেস দেখতে পারেন, রিভিউ ইউর অ্যাডস অ্যান্ড ডিফল্ট। হ্যাঁ, রিভিউ ইউর অ্যাড ডিফল্টস। আমরা এরকম যেরকম আছে দেখেন সবগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে। আপনার টিক চিহ্ন দেওয়া যদি না থাকে সেক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে নেবেন সবগুলা। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। ঠিক নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে ২ টা অপশন দেওয়া হবে যে আমরা কি মানে নিজেরা চয়েস করে মনিটাইজেশন অন করব নাকি অটোমেটিক্যালি। আপনি যদি অটোমেটিক্যালি সকল ভিডিওতে অ্যাড চান তাহলে উপরেরটা অল দিবেন। আর আমি চাচ্ছি আই উইল চুজ। তারপরে গো টু ভিডিও লিস্ট, ভিডিও লিস্টে নিয়ে যাবে। আপনি যদি অল এ ক্লিক করেন, প্রথম অপশনটাতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিও অটোমেটিক্যালি ইউটিউব আপনাকে মনিটাইজেশন করে দিবে। তো এখানে একটা কথা বলে রাখি, মানে আপনার ভিডিওগুলো সবগুলো মনিটাইজেশন ফ্রেন্ডলি কিনা, মানে মনিটাইজেশনের উপযোগী কিনা এটা আপনাকে জেনে এই অপশনটা সিলেক্ট করতে হবে। আমি সবগুলাতে সিলেক্ট করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে ম্যানুয়ালি করব। সেজন্য আমি সেকেন্ড অপশনটা ক্লিক করছি। এখন দেখেন আমাকে ভিডিও অপশনে নিয়ে আসছে এবং মনিটাইজেশন অপশনটা অন মানে করার সুযোগ দিচ্ছে। আমি চাইলে এখান থেকে এই যে অফ আছে, এখান থেকে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু এখন মনিটাইজেশন অন করে দিব। মানে ২ ভাবে মনিটাইজেশন অন করা যায়। মানে আপনি এখানে দেখেন আমি একটা করে অন করতেছি, মানে ম্যানুয়ালি আমি হাতে প্রত্যেকটা আমি কোন ভিডিওতে মনিটাইজেশন অন করব সেটা দেখতে পাচ্ছি। আমি যদি ভিডিওর অ্যানালিটিক্স এ যাই, মানে কনটেন্ট এর ভিতরে গেলে দেখেন মনিটাইজেশন অপশন কিন্তু অন হয়ে গেছে। আর আমরা ওই যে যেহেতু সিলেক্ট করছিলাম যে প্রত্যেকটা মানে ওই যে টিক চিহ্ন দেওয়ার কারণে প্রত্যেকটা এড কিন্তু মানে টিক চিহ্ন দেওয়াই আছে। মানে প্রত্যেকটা এড আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম। তো এখন জাস্ট মনিটাইজেশন অন করে দিলেই নরমালি হবে। আর আলাদা করে সিলেক্ট করতে হবে না। যে স্কিপেবল অ্যাড যে নিচে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অন করার টিক চিহ্ন দেওয়ার কথা ছিল। স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড। এটা টিক চিহ্ন দিয়ে তারপর মনিটাইজেশনটা অন করে দিবেন। এই দেখেন আমার এখানে সবগুলো টিক চিহ্ন কিন্তু দেওয়া আছে। এখন ভালো করে খেয়াল করেন। স্কিপেবল, নন স্কিপেবল, মানে যেগুলো যা আছে, মিড রোল যা আছে, মিড রোল বলতে কি সেটা আমি আপনাকে একটু পরে বোঝাচ্ছি। মিড রোলটা হচ্ছে আপনার ভিডিওটা যদি ৮ মিনিটের বেশি হয়, আপনার ভিডিওর লং যদি ৮ মিনিটের বেশি হয় সেক্ষেত্রে মিড রোল, মানে আপনার ইচ্ছামত জায়গায় আপনি ইচ্ছামত অ্যাড বসাইতে পারবেন। আপনার পছন্দ মতো জায়গা। আপনার ভিডিওর আবারও বলি, আপনার ভিডিওর দৈর্ঘ্য যদি ৮ মিনিটের বেশি হয় সেক্ষেত্রে ওই ভিডিওর মধ্যে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো সময় বা পছন্দ মতো টাইম অনুযায়ী আপনি অ্যাড বসাইতে পারবেন। তো এটা না বসানোই ভালো। কারণ আপনার ভিডিওতে বেশি অ্যাড আসলে আপনার যে দর্শক যারা আছে তারা হয়তো বিরক্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে হয়তোবা আপনার ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারে। ভিডিওটা নাও দেখতে পারে। আমি সেজন্য ভাবছি মানে অটোমেটিক্যালি YouTube যেগুলো দিবে সেগুলাই আমি অ্যাড কন্টিনিউ করি। আমি আলাদা করে মিড রোল কোনো অ্যাড এখানে আমি আসলে কন্টিনিউ করি না। তো এখানে আমি এখন যেটা করব দেখতেই পাচ্ছেন, আমি প্রত্যেকটা ভিডিওতে এখন মনিটাইজেশন অন করে দিব। যেখানে এগুলো অফ আছে সেগুলো জাস্ট মনিটাইজেশন অন করে দিব। প্রত্যেকটা ভিডিওর কনটেন্ট এ যাব, মনিটাইজেশন অন করে দিব। তারপরে এখানে দেখেন আর্ন এ গিয়ে দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আমার ডলার সাইনটা চলে আসবে। বা এখানে আপনি বুঝতে পারবেন, মানে আর্ন সাইন এ গেলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার চ্যানেলে কিন্তু দেখেন যে ওয়াচ পেজ অ্যাক্টিভ দেখাইতেছে। ওয়াচ পেজ অ্যাড যেটা এটা অ্যাক্টিভ। এখন শর্ট ফিড গেট স্টার্ট এ ক্লিক করে দিলাম। এখান থেকে টার্ন অন করতে হবে। টার্ন অন এ ক্লিক করলাম। ঠিক সেই মানে সেম ভাবে এখানে এই শর্টস ফিডের জন্য কিছু নিয়মাবলী দিবে। কলামগুলো আপনি পড়ে নিবেন নিয়ম জানতে এগুলো জানার জন্য। আমি পড়ে নিয়েছি। পড়ে নেওয়ার পরে আমি সকল এগুলোর সাথে অ্যাকসেপ্ট করলাম। আই অ্যাকসেপ্ট দিস ফিড টার্মস, তারপরে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট ক্লিক করার পর আমার পরবর্তী স্টেপে নিয়ে যাবে। ঠিক সেম ভাবে আপনারা ২ টাই মানে মেইনলি হচ্ছে মনিটাইজেশনের মেইনই হচ্ছে কিন্তু ওয়াচ পেজ অ্যাড আর হচ্ছে শর্ট ফিড অ্যাড।
এই ২ টা অন করে নিলাম। তো এই ২ টা এড করে নিলেই হবে। তারপরে হচ্ছে পরবর্তীতে আপনারা কিছু অফার পাবেন। যেমন এই যে শপিং অফার আছে বা আপনি বাংলাদেশের বাইরে থাকলে অন্যান্য আরো ফিচার পাবেন, মেম্বারশিপ পাবেন। সেগুলোর জন্য আমার মনে হয় আস্তে, আস্তে আপনি নিজেই বুঝতে পারবেন। আপাতত মেইন হচ্ছে শর্টস পেইড অ্যাড আর হলো পেজ যে অ্যাড যা আছে এটা আপনার কন্টিনিউ করা। তো এখন হচ্ছে আমার কাজ হচ্ছে প্রত্যেকটা ভিডিও ম্যানুয়ালি আমি যেহেতু ম্যানুয়ালি সিলেক্ট করেছিলাম, প্রত্যেকটা ভিডিও জাস্ট অন করে দেওয়া। মনিটাইজেশনটা অন করে দিলেই হবে। এখন দেখেন শর্টস পেজ এবং ওয়াচ পেজ অ্যাড ২ টাই কিন্তু আমার অ্যাক্টিভ দেখাচ্ছে। হ্যাঁ? এই তো। এই সেটিং গুলাই আপাতত ছিল। মানে এগুলো একটু গুরুত্ব সহকারে করবেন। আপনি যদি কোথাও ভুল করেন বা সবগুলোতে এড এর যে ক্যাটেগরি আছে সবগুলোতে আপনি টিক চিহ্ন যদি না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে এড কম আসবে। আবার অতিরিক্ত বেশিও করা যাবে না। আপনি ভিডিও যদি অনেক বেশি, বেশি এড দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিও মানুষ দেখবে না। তো এই ছিল YouTube মনিটাইজেশন এড সংক্রান্ত বিস্তারিত ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন এবং পরবর্তী এরকম YouTube সংক্রান্ত বিভিন্ন নিত্য নতুন ভিডিও বা আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।